শীতের রাত। রিয়া তার ছোট ভাই আরিয়ানকে নিয়ে শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গভীর রাত হয়ে যায়। শহরের আলোকিত রাস্তাগুলো ছেড়ে একটু নির্জন রাস্তায় চলে এলো তারা, যেটা সাধারণত খুব একটা ব্যস্ত থাকে না। সেই রাতেও রাস্তায় তাদের ছাড়া আর কেউ ছিল না। আরিয়ান তখন ঘুমিয়ে পড়েছে। রিয়া গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে অস্বস্তি কাজ করছিল। রাতের ঠান্ডা কুয়াশা আর সেই নির্জনতার মাঝে যেন একটা চাপা ভয়ের অনুভূতি ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই মনে হলো পেছনের সিটে কেউ একজন বসে আছে। সে সামনের আয়না দিয়ে একবার পেছনে তাকালো। কিছুই ছিল না। সে ভেবেছিল হয়তো ভুল দেখছে। কিছুক্ষণ পর রিয়া খেয়াল করলো সে একই রাস্তায় বারবার ঘুরছে, আর রাস্তার ধারে একই রকম দেখতে অনেকগুলো ঘর। সে বারবার গুগল ম্যাপে দেখে নিশ্চিত হচ্ছিল, কিন্তু আশেপাশে যেন কিছুই বদলাচ্ছে না। এবার তার মনে সত্যিকারের আতঙ্ক ঢুকে গেল। এমন সময় আরিয়ান হঠাৎ ঘুম ভেঙে ফিসফিস করে বলে, আপু, আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তা তো এরকম নয়। রিয়া যেন আরিয়ানের গলায় অদ্ভুত শীতলতা অনুভব করলো, যা তাকে আরো অস্বস্তিকর করে তুলল। সে ছোট ভাইকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করলো, আমরা ঠিক পথেই আছি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঠিক সেই মুহূর্তে গাড়ি বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করেও গাড়ি চালু হচ্ছিল না। চারপাশে শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। আশেপাশে কোনো বাড়িঘরও দেখা যাচ্ছিল না। অনেকটা চুপচাপ অপেক্ষা করার পর হঠাৎ সামনে কিছুটা আলোর ঝিলিক দেখতে পেল রিয়া। মনে হলো রাস্তার পাশে একটা মাটির পুরনো বাড়ি। কুয়াশার মধ্য দিয়ে মনে হচ্ছিল কারা যেন সেই বাড়ির জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রিয়া বুঝতে পারছিল না যে সে কোথায় এসেছে, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই বাড়িটা তাকে ডাকছে। ছোট ভাইকে নিয়ে ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। পেছনে ঘুরতেই তার মনে হলো কারা যেন তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর একটা গাড়ির শব্দ শুনতে পেল তারা। সেই গাড়ি তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটি বেশ পুরনো। জানালার ভেতর থেকে একজন বৃদ্ধ মানুষ মৃদু কণ্ঠে বললেন, এ সময় এখানে কি করছো? চলো তোমাদের নিরাপদে পৌঁছে দিই। সেই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য রিয়া সাহায্য চাইল। গাড়িতে উঠে সে খেয়াল করলো লোকটি তাদের অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। লোকটি কিছুক্ষণ পর রিয়াকে তার এলাকায় পৌঁছে দিয়ে চলে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রিয়া আর কখনোই সেই রাস্তা খুঁজে পায়নি। এরপর রিয়া অনেকবারই সেই রাস্তা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কখনোই সেই বাড়ি আর সেই নির্জন রাস্তা খুঁজে পায়নি। আজও সেই রাতের কথা মনে পড়লে রিয়ার মনে এক গভীর ভয়ের অনুভূতি ফিরে আসে।